জামায়াত যদি কখনো ক্ষমতায় যায় তাহলে 50% সম্ভাবনা আছে যে এই দেশে ইসলামিক রাষ্ট্র কায়েম হবে। তো একটা সরকার চাইলে অনেক কিছু করতে পারে, একটা সরকার চাইলে দেশটাকে সোনার দেশে রূপান্তরিত করতে পারে, একটা সরকার চাইলে এই দেশকে সোনা দিয়ে প্রতিটা মানুষের দেওয়াল বানিয়ে দিতে পারে, ঘর বানিয়ে দিতে পারে, ব্যবসা বানিয়ে দিতে পারে, তাদেরকে তাদেরকে বিভিন্ন ভাবে চাকরি দিতে পারে, তাদেরকে বিভিন্ন ভাবে সাহায্য করতে পারে। প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো রয়েছেন। প্রিয় দর্শক, আপনারা জানেন যে গত কিছুদিন আগে জামায়াতের একটি সমাবেশ হয়েছিল, বিশাল সমাবেশ, অনেক বড় সমাবেশ। অনেকেই বলে যে হ্যাঁ, জামায়াত যদি ক্ষমতায় যায় তাহলে নাকি বাংলাদেশ ইসলামিক রাষ্ট্র হবে না, বা জামায়াত যদি ক্ষমতায় যায় বাংলাদেশে মানে সবকিছু লুট করে নিয়ে যাবে। তাদের উদ্দেশ্যে আজকে কিছু কথা বলবো। দেখেন ভাই, জামায়াতের সমাবেশে মানুষ, লক্ষ লক্ষ মানুষ হয়। এখানে আপনি বিএনপির মানুষ দেখবেন, আওয়ামী লীগের মানুষ দেখবেন, আওয়ামী লীগ তো নেই, নিষিদ্ধ লীগ, আওয়ামী লীগ নেই। এখানে আপনি শিবিরের মানুষ দেখবেন, জামায়াতের সমাবেশে শিবিরের মানুষ দেখবেন, ওই যে হাত পাকার মাখা ইসলামী আন্দোলন বাংলাদেশের মানুষ দেখবেন, হেফাজতে ইসলামের মানুষ দেখবেন। মানে সব ধরনের নেতা কর্মীরা, সব দলের নেতা কর্মীরা তাদেরকে তারা দাওয়াত দিবে। গত ওই যে 19 তারিখের সমাবেশ, ঢাকার সেহরানি উদ্যানে একটি সমাবেশ হয়েছিল। সেই সমাবেশে আমিরে জামায়াত একটি বক্তব্য দিয়েছিলেন যে বাংলাদেশ দুর্নীতি মুক্ত বাংলাদেশ মানে আমরা সবাই চাই, বা বাংলাদেশকে একটি সুন্দর স্বাধীন দুর্নীতি মুক্ত বাংলাদেশ ওনারা দেখতে চান। তো এটা নিয়ে অনেকে ট্রোল করতেছে, যে অনেকেই বলতেছে যে ওনারা যদি ক্ষমতায় যান তাহলে নাকি এগুলো হবে না কিছুই। আসলে তাদের উদ্দেশ্যে বলা একটাই, যে যদি দেখেন যে জামায়াত যদি কখনো ক্ষমতায় যায় তাহলে 50% সম্ভাবনা আছে যে এই দেশে ইসলামিক রাষ্ট্র কায়েম হবে। 50% সম্ভাবনা আছে। আর বাকি 50% বলা যাচ্ছে না, যে যেহেতু এটা হলো যে এটা ভাগ্যের ব্যাপার, এটা আল্লাহ নির্ভর, যে এটা আল্লাহ ভালো জানেন যে যদি ওরা যায় ক্ষমতায়, এমন হতে পারে যে ওরা ক্ষমতায় গেল, ক্ষমতায় যাওয়ার পর ওনারা ইসলামিক রাষ্ট্র দিয়ে দিলেন, বা ইসলামের মতন রাষ্ট্র কায়েম করে ফেললেন। তো তো আপনি তো ফেসবুকে ট্রোল করতেছেন তাদেরকে নিয়ে, তখন আপনাকে ধরে নিয়ে তারা আয়না করে রাখবে। আপনারা দেখাচ্ছেন যে গত 16 বছর ধরে ফ্যাসিস্ট শেখ হাসিনা ছিল এই দেশে, এই দেশের মানুষের কোনো ভাগ্য পরিবর্তন করে নাই। এই দেশের মানুষ গত 20 বছর ধরে যেমন আছে তেমনই রয়ে গেছে। ভাগ্য পরিবর্তন করতে হলে নিজের টাকায় ভাগ্য পরিবর্তন করতে হয়, নিজে একটি ব্যবসা বাণিজ্য করে, নিজে একটি চাকরি করে ভাগ্য পরিবর্তন করতে হয়। কিন্তু উন্নত দেশে যে, আমাদের দেশে মানুষ কিন্তু সবচেয়ে বেশি কম পৃথিবীর মধ্যে, আমাদের দেশে অনেক মানুষ কম, সবচেয়ে বেশি মানুষ কম আমাদের দেশে। আপনি একবার চিন্তা করেন, ফ্রান্স প্রায় 50 থেকে 60 কোটি মানুষের দেশ। ফ্রান্সে আপনি কত পার্সেন্ট মানুষ বেকার পাবেন? আপনি কত পার্সেন্ট মানুষ কর্ম ছাড়া কত পার্সেন্ট মানুষ পাবেন? আপনি বিশ্বাস করবেন না, 5% মানুষ কর্ম ছাড়া নেই। ইটালিতে মানুষ 70 কোটি মানুষ ইটালিতে বাস করে। 70 কোটি মানুষের মধ্যে কত কোটি মানুষ তারা কর্ম ছাড়া বসে আছে? গবেষণায় দেখা গেছে 1%ও বেশি মানুষ কর্ম ছাড়া বসে নেই। সব দেশের তার সব মানুষই ব্যস্ততা, তারা কেউ না কেউ চাকরি করতেছে, কেউ ব্যবসা করতেছে, এগুলো তাদের সরকারের পক্ষ থেকে। আপনি দেখেন যে রাশিয়া হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় দেশ, রাশিয়ার কত পার্সেন্ট মানুষ বেকার? 3%ও তো মানুষ বেকার না, অথচ এই রাশিয়ার মধ্যে প্রায় 150 কোটিরও বেশি মানুষ বাস করে। আমি শিওর জানি না এটা হয়, কিন্তু আমাদের বাংলাদেশে কি হয়েছিল? আমাদের বাংলাদেশে তো মাত্র 20 কোটি মানুষের দেশ। এই 20 কোটি মানুষের দেশে কি এমন হবে? তো একটা সরকার চাইলে অনেক কিছু করতে পারে, একটা সরকার চাইলে দেশটাকে সোনার দেশে রূপান্তরিত করতে পারে, একটা সরকার চাইলে এই দেশকে সোনা দিয়ে প্রতিটা মানুষের দেওয়াল বানিয়ে দিতে পারে, ঘর বানিয়ে দিতে পারে, ব্যবসা বানিয়ে দিতে পারে, তাদেরকে বিভিন্ন ভাবে চাকরি দিতে পারে, তাদেরকে বিভিন্ন ভাবে সাহায্য করতে পারে। কিন্তু একটা দেশের সরকার তো করবে না একটা দেশের সরকার। এটা না করার পিছনে অনেকগুলা কারণ আছে।
এক হলো একটা মন্ত্রী চাইলে তার ওয়ার্ডের, তার জেলার যতটুকু তার দায়িত্বে থাকা সবার কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে পারবে একটা মন্ত্রী চাইলে। একটা এমপি চাইলে কি না করতে পারে। একটা এমপি মানে দেখেন যে একটা এমপি তারা বিদেশে, শুধু তারা বিদেশে বাড়ি বানায়, হ্যাঁ, তারা ঢাকা গুলশান বাড়ি বানায়, অথচ তারা যেই গ্রামের এমপি সেই গ্রামের সাধারণ মানুষেরও খোঁজ খবর তারা নেয় না। তারা খোঁজ খবর নেয় না। এই ছিল ফেসিস্ট 16 বছরের হাসিনার আমলের চিত্র। শেখ হাসিনার আমলের এই ছিল চিত্র। তো আরো অনেক দুর্নীতি রয়েছে এদিকে। শেখ হাসিনাও অনেকগুলা দুর্নীতির আটক হয়েছে। শেখ হাসিনার উপর প্রায় 50 থেকে 60টা মামলা রয়েছে, দেওয়া হয়েছিল। তার বিভিন্ন, সে এই দেশ থেকে টাকা লুট করে অন্য দেশে নিয়ে যায়, বা বিভিন্ন ধরনের কারসাজি করে। এরপর তার হত্যার মামলা আছে, তার উপর খুনের মামলা আছে, তার উপর বিভিন্ন দর্শনের মামলা তার উপর দেওয়া হয়েছিল। সে হুকুম দিয়েছিল যে এখানে গিয়ে দর্শন কর। এই ছিল শেখ হাসিনা। তো বিভিন্ন ধরনের মামলা তার উপর রয়েছে। তো কেউ কেউ বলতেছে যে শেখ হাসিনাকে যদি দেশে আনেন তাহলে গুলি করে মারা হবে। তো যাই হোক, এদিকে যাচ্ছি না। তো মূল বিষয়টা হলো যে দেখেন, জামায়াত হচ্ছে যে ইসলামের, তারা সবকিছু ব্যবহার করে। জামায়াত ইসলামের সবকিছু ব্যবহার করলে অনেকেই বলে যে ইসলামের গণ্ডিতে থাকলে বা ইসলামিক রাষ্ট্র জীবন ব্যবস্থা করলে যে, বা ইসলামের ওই যে এটার মতো চললে ইসলামিক হওয়া যায় না, অনেকেই বলে। কিন্তু দেখেন ভাই, তারা তো নবীর সুন্নত পাঞ্জাবি পড়ছে, নবীর সুন্নত দাড়ি রাখছে, নবীর সুন্নত টুপি মাথায় দিছে। এগুলো তো নবীর সুন্নত ব্যবহার করছে। অন্তত নবীর সুন্নতকে সম্মান করা উচিত। তাদেরকে আমরা না সম্মান করি, তাদের অন্তত সুন্নতটাকে, নবীর যে তারা ধরে রাখছে সেই সুন্নতটাকে আমরা সম্মানটা করি। দেখা যাক পরবর্তীতে কি হয়। আমরা একবার জামায়াতকে দিয়ে দেখি, জামায়াত কি আমাদের দেশে শান্তি কায়েম করতে পারবে। এটা তো আমার মনে হয় না যে 60 থেকে 70% সম্ভাবনা আছে যে তারা ইসলামিক রাষ্ট্র কায়েম করবে। কেননা তাদের যে সমাবেশটা শেরওয়ানি উদ্যানে হয়েছে, সেখানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সেখানে উপস্থিত হয়েছিল। এরা কি সবাই জামায়াতকে ভোট দিবে? আপনার কি মনে হয় যে জামায়াতকে এরা সবাই ভোট দিয়ে জয়ী করবে? অনেকেই ভাবতেছে যে জামায়াত তো, কত লক্ষ মানুষ এসেছে জামায়াতের সমাবেশ দেখার জন্য, মনে হয় সবাই জামায়াত, মানে সব ভোট জামায়াত চলে যাচ্ছে, জামায়াত নিয়ে নিচ্ছে। এখন কিন্তু মানুষ কিন্তু ভোট দিতে কিন্তু ভয় পায়। মানুষ ভোট দিতে ভয় পায়, বিশ্বাস করেন আর না করেন। মানুষ যে একটা দলকে ভোট দিবে, মানুষ কিন্তু অনেক বেশি ভয় পায়। কেন ভয় পায় জানেন? বাংলাদেশ যদি আফগানিস্তান বানিয়ে ফেলে, বাংলাদেশ যদি বিভিন্ন কারসাজি করে বানিয়ে ফেলে, তাহলে কি হবে? যার কারণে অনেক মানুষ কিন্তু ভোট দিতে চায় না, ভোট দেওয়ার চিন্তাও মনে করে না। বলে দূর, যে হালা, যে ইউনূস স্যার আমাদের ক্ষমতায় আছেন সেই ইউনূস স্যারই থাকার ভালো, আমরা আর ভোট দিতে পারবো না, বা আমরা ভোট দিয়ে সময় নষ্ট করতে পারবো না। এখন সরকারবাদী একটাই আইন হয়েছে যে আপনি যদি আপনার বয়স 18+ হয়, আপনি যদি ভোট দিতে না যান তাহলে এর হিসাব কিন্তু আপনাকে দিতে হবে, বা এটা কিন্তু দণ্ডনীয় অপরাধ। ভোট হচ্ছে একটা মতামত, আপনি আপনার মতামতটা শুধু পেশ করবেন। এখানে কিন্তু ইসলামিক আন্দোলন বাংলাদেশ, চরমোনাই, তারাও কিন্তু বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠা করতে চায়। তারাও বাংলাদেশে ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। অনেকেই তাদেরকে নিয়ে ফেসবুকে ট্রোল করে পোস্ট দেয়, আজে বাজে পোস্ট দেয়, এই করে সেই করে। অনেকেই কিন্তু তাদেরকে নিয়ে এরকম করে। তারা জানে না যে আল্লাহ কাদেরকে দিয়ে এই জাতির খেদমত করাবেন এটা কেউই বলতে পারবে না। আল্লাহ হয়তো এমন দলকে বের করবেন যেই দল এই বাংলাদেশে এসে সারা বাংলাদেশে ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করবে। সারা বাংলাদেশে ইসলামিক দল তারা তৈরি করে তারা রাষ্ট্র গঠন করবে সৌদি আরবের মতো। আমি সৌদি আরব বললে ভুল হবে, সৌদি আরব তো এখন আগ থেকে খারাপ হয়ে গেছে। সৌদি আরব এখন আগ থেকে খারাপ হয়ে গেছে, কি হবে সৌদি আরব নিয়ে? আগে নি সৌদি আরব অনেক ভালো ছিল, মানুষ ভালো মনে করে যেত সেখানে, কিন্তু এখন তো আর সৌদি আরব ভালো নেই।
সৌদি আরব আগ থেকে অনেক নোংরা হয়ে গেছে, মানুষ যাতে ঘৃণা করে সেখানে। এখন সৌদি আরবের মদেরও লাইসেন্স দেওয়া হয়ে গেছে, প্রতিটারও লাইসেন্স দেওয়া হয়ে গেছে, বিভিন্ন মাদকেরও লাইসেন্স দেওয়া হয়ে গেছে। আর কি বলবেন সৌদি আরব নিয়ে? সৌদি আরবের যেই মূল বাদশাহ প্রিন্স মামুন নাকি কে একজন, আমার মানে মনে হচ্ছে না যে উনি কে। তো উনি কিন্তু মারা গিয়েছেন। উনি যখন সৌদি আরবে ছিলেন, উনি যখন বেঁচে ছিলেন, তখন কিন্তু উনার আমলে কেউ যদি চুরি করতো সৌদি আরব, তাহলে তার হাত কেটে ফেলা হতো। কেউ যদি জিনা করতো তাহলে তাকে প্রকাশ্যে পাথর নিক্ষেপ করে সেখানে মেরে ফেলা হতো। কেউ যদি এক দেশের টাকা অন্য দেশে লুট করতো তাহলে তাকে প্রয়োজনীয় ইসলামিক ব্যবস্থা নেওয়া হতো। কিন্তু এখন আর সেই সৌদি আরব আগের মতো নেই। এখন এগুলা কিন্তু অনেকগুলা পরিবর্তন হয়ে গেছে। তো যেই জায়গায় সৌদি আরব পরিবর্তন হয়ে গেছে, সেই জায়গায় বাংলাদেশ কি ইসলামিক রাষ্ট্র কুরআনের রাজনীতি করতে পারবে? দেখেন, আমরা কোনো কিছু রাজনীতি করতে চাই না, আমরা রাজনীতি করতে চাই কুরআন দিয়ে, আমরা রাজনীতি করতে চাই ইসলাম দিয়ে। ইসলামের রাজনীতির কথা শত শত বার উল্লেখ করা হয়েছে। ইসলামিক শাসন ব্যবস্থা, ইসলামিক আইন, ইসলামিক সবকিছু। ইসলামিক বড় বড় স্কলাররা ওনারা রাজনীতি করেন, যেমন আমিরে জামাত মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম, ফয়জুল করিম, বড় 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 নেতা কর্মীরা, স্কলাররা, ওনারা সবাই বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠা করতে চায়। কিন্তু সম্ভাবনা নেই যে কোন উম্মাকে দিয়ে আল্লাহ এই জাতির খেদমত করাবেন। হয়তো জামায়াতকে দিয়ে আল্লাহ এই বাংলাদেশটাকে পরিবর্তন করাবেন, হয়তো আমাকে দিয়ে আল্লাহ এই বাংলাদেশটাকে পরিবর্তন করাবেন, হয়তো আপনাকে দিয়ে আল্লাহ এই বাংলাদেশটাকে পরিবর্তন করাবেন, এই বাংলাদেশের মানুষ পরিবর্তন করাবেন। এটা আল্লাহই ভালো জানেন। হ্যাঁ, এটা আল্লাহই ভালো জানেন। আমরা বাঁচতে চাই সুন্দর মতো, আমরা বাঁচতে চাই স্বাধীনভাবে, আমরা যাহাতে ছাদাছাদি না করি। এই যে কিছুদিন আগে ছাদার জন্য কিন্তু মেরে ফেলা হয়েছে, ছাদার জন্য কিন্তু মেরে ফেলে গেছে, ছাদার জন্য বা সামান্য 100 টাকার জন্য মেরে ফেলছে। পরে এই ঘটনাটি উল্লেখ করে বা তালাশ করে পাওয়া যায় যে এখানে চাঁদা না, সুহাগ কিন্তু সে নিজেও একজন চাঁদাবাজ ছিল। সুহাগ সে নিজে একজন চাঁদাবাজ ছিল, এবং সে ছাদার কারণে এগুলো কিন্তু তার অন্য কিছু, ধরেন যে জায়গা জমি আরো বিভিন্ন কিছু নিয়ে তার কিন্তু মানে ওই যে তার কিন্তু এটা অনেক আগের একটা সমস্যা। তো অনেক আগের সমস্যা, সে এখন সিসিটিভি ফুটেজে অনেকেই দেখতেছে যে ছাদার জন্য নাকি মেরে ফেলা হয়েছে। একজন মানুষ কখনো একজন মানুষকে ছাদার জন্য মারবে না কখনো। আর যাই হোক, বাংলাদেশের মানুষের ভিতরে এই মানবতাটুকু মানে এগিয়ে আছে। হ্যাঁ, এই মানবতাটুকু এগিয়ে আছে বলেই তো একজনের একজনের মানে কাজে আরেকজন হেল্প করে, একজনের বস্তা আরেকজন মাথায় তুলে দেয়। এই মানবতা আছে বিদায়। এই মানবতা যখন থাকবে না, তখন আর মানে বলার আর প্রয়োজন নেই, তখন তো এমনিতেই সবকিছু শেষ হয়ে যাবে। তো সোহাগের কথা না বলি, তো অনেকেই ফেসবুকে মন্তব্য করতেছে যে পাথর দিয়ে কেন মারলো, পাথর দিয়ে কেন মারলো। ভাই, সে নিজেও একজন ছাদাবাজ ছিল এবং তাকে পাথর দিয়ে মারা হয়েছে। তা মানুষের ক্ষোভ মিটাবে না? মৃত্যুর পরও মানুষের ক্ষোভ মিটাবে। তো প্রিয় দর্শক, যদি আপনারা জানেন যে জামায়াত যদি ক্ষমতায় যায়, তাহলে হইতে পারে জামায়াতের মাধ্যমে আল্লাহ এই জাতির পরিবর্তন করবেন ভাগ্য। আর না হলে আল্লাহ মানে ভাগ্য অন্য মানুষদেরকে দিয়া বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করবেন। তো এটাই, কাকে দিয়ে আল্লাহ কি করবেন এটা একমাত্র আল্লাহই ভালো জানেন। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের ভিডিওটা। আশা করি ভালো লেগেছে। আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।